বর্তমান সময় আপনারা লক্ষ্য করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে গত কয়েকদিন আগে বাংলাদেশের নারী সংস্কার বিষয়ক একটা কমিটি গঠন করে তারা নারীদের কিছু সংস্কার চেয়েছেন। অনেকগুলো সংস্কার সেখানে তারা উত্থাপন করেছেন। কিছু জায়গায় তারা সংস্কার চান। তো যেই সব জায়গায় তারা সংস্কার চেয়েছেন সেই জায়গাগুলোর ভেতরে কিছু কিছু জায়গা এমন আছে যেগুলো অত্যন্ত আপত্তিকর এবং ইসলামের সাথে সাংঘর্ষিক। কথা কি আমার বুঝতে পেরেছেন? তার ভেতরে উল্লেখযোগ্য কয়েকটির কথা আমি আপনাদেরকে স্মরণ করে দেব এবং এগুলো ইসলাম কি দিল আর তারা কি নিতে চায় এই ব্যাপারে আপনাদের জানা থাকা দরকার। ইসলাম স্বামীকে অধিকার দিয়েছে সে তার স্ত্রীকে তালাক দিতে পারবে, কিন্তু এই নারী বিষয়ক নারী সংস্কার বিষয়ক কমিশন যেটা গঠন করা হয়েছে তারা সেখানে একটা আপত্তি পেশ করেছে। পুরুষ যেমন স্ত্রীকে তালাক দিতে পারে স্ত্রীও স্বামীরে তালাক দিতে পারবে, এই মর্মে তারা সংস্কার চায়। নাউজুবিল্লাহ বলে। ইসলাম নারীকে বিবাহের ব্যাপারে পুরুষ বিবাহ করবে আর নারী বিবাহ বসবে, অর্থাৎ পুরুষ কবুল করবে আর নারী সেটা গ্রহণ করবে। কথা কি বুঝতে পারলাম? এখন এই ক্ষেত্রে ওনারা এখানে একটা উত্থাপন করলেন এই যে নারী এবং পুরুষের ব্যাপারে পুরুষ যেমন বিবাহ করতে পারবে নারীও বিবাহ করতে পারবে, অর্থাৎ নারী যেমন পুরুষের বাড়িতে এসে সংসার করে এখন নারী বিয়ে করবে আর সেই পুরুষ নারীর বাড়িতে গিয়ে সংসার করবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম বলছে পিতার সম্পদ থেকে মেয়ে কন্যা সন্তান পাবে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2 মেয়ের সমান সম্পদ পাবে 1 ছেলে। কথা বুঝতে পারছেন? সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে ছেলে আর 1 ভাগ পাবে মেয়ে। সেখানে তারা উত্থাপন করছে যে তারা এটা মানে না, পিতার সম্পদ পুরুষ যেমন পাবে নারীও তেমন পাবে, সমান সমান, 50-50। কথা বুঝতে পারছেন? এখন এই জায়গায় অসংখ্য নারীরা তারা মনে করে এখানে ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে। নাউজুবিল্লাহ বলেন। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বললেন তারা যে সংস্কার চেয়েছে যেগুলো সম্ভব অতি তাড়াতাড়ি এই সংস্কারগুলো করার জন্য সংস্কার কমিটিকে তাগিদ দেওয়া হয়েছে। আমরা বলবো এই বিষয়তে ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক আছে এগুলোকে পরিহার করতে হবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি করা না হয়, ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক এগুলো যদি করা হয় তাহলে বিগত দিনেও ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করার কারণে এই রাষ্ট্রের জনগণ অতিষ্ঠ হয়ে জালেমদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ঠিক কিনা? এখন আপনারাও যদি ইসলামের বিপক্ষে গিয়ে কাজ করেন তখন রাষ্ট্রে আবারও আরেকটা আন্দোলন হতে পারে। এজন্য আমরা বলবো এটাকে অতি দ্রুত যেখানে আছে এখানে স্টপ করে দেন। এই ব্যাপারে আলেমদের সঙ্গে বসে কথা বলতে হবে। এই ব্যাপারে গণ্যমান্য বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বসে কথা বলতে হবে। এই সংস্কার কমিটি কারা গঠন করলো, এটাতে কারা কারা আছে এটাকে দেখে পুনরায় এটাকেই সংস্কার করতে হবে আগে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, ইসলামে নারী এবং পুরুষের অধিকারের ব্যাপারে নারীর অধিকার যেমন দেওয়া হয়েছে পুরুষের অধিকারও তেমনই দেওয়া হয়েছে। পুরুষের যেমন নারীর উপর অধিকার আছে ঠিক তেমনি ভাবে নারীরও পুরুষের উপরে অধিকার আছে। ইসলাম এখানে কোনো বৈষম্য করেনি। নারীদেরকে ইসলাম রানীর অধিকার দিয়েছে, অর্থাৎ নারীরা থাকবে পরিবারের স্বামীর পরবর্তী যিনি দায়িত্ব পালন করবেন তিনি একজন নারী জাতি হবেন। আর সেই নারীদেরকে কখনো কখনো ইসলাম অধিকার এত বেশি দিয়েছে মায়ের মর্যাদা দিয়া পিতার চাইতে তার মায়ের অধিকারকে আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে কখনো কখনো কন্যা সন্তান দিয়ে অর্থাৎ
বাবার কাছে তার মেয়েকে দিয়ে তাকে মেয়ের অধিকার দিয়েছে। ইসলাম নারীকে দিয়েছে বোনের অধিকার। এক কথায় নারীর অধিকার ইসলাম সর্বক্ষেত্রে প্রতিটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং নারীদের সাথে আমরা অনেকেই ব্যবহার করতে জানি না। যেমন স্বামী এবং স্ত্রীর ভেতরে স্বামী মনে করে যে স্ত্রী তার কথা মতোই চলতে হবে, প্রয়োজন ভেদে স্ত্রীকে সে কর্মচারীর মতো ব্যবহার করবে। এরকমও আমাদের দেশে কিছু কিছু স্বামী আছে। অথচ ইসলাম বলছে না, তুমি তোমার স্ত্রীর সাথে কোমল ব্যবহার করো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে সদাচরণ করো। কোরআনুল কারীমের সূরা নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পুরুষেরা, তোমরা নারীদের সঙ্গে সততার সঙ্গে জীবন যাপন করো, উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। তার মানে শুধু আপনি নারীদের শুধু ধমক দেবেন, গাল মন্দ করবেন এমনটা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী এবং স্ত্রী আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। স্বামী এবং স্ত্রী আল্লাহর পক্ষ থেকে কি একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর ব্যাপারে বলছেন, স্ত্রীর সাথে স্বামী ব্যবহার করবে কি কোমল ব্যবহার, উত্তম আচরণ করবে। তার মানে এখানে নারীকে বলা হয় না যে তুমি তোমার পুরুষের সঙ্গে এইভাবে ব্যবহার করো, কিন্তু পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ দিলেন যে নারীর সঙ্গে উত্তম ব্যবহার করো, তার চাকরানি হিসেবে ব্যবহার করো না। তার মানে নারীর অধিকার ইসলাম এখানে কি করলো প্রতিষ্ঠা করেছে। এখানেই শেষ নয়, স্বামী এবং স্ত্রীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজনই দুইজনের কাছে সমান। দুইজন দুইজনের কাছে কি সমান। স্বামীর যেমন স্ত্রীর উপর অধিকার আছে, স্ত্রীরও স্বামীর উপরে অধিকার আছে। দেখুন কোরআনুল কারীমের সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক বলছেন স্বামীর যেমন স্ত্রীর উপর অধিকার আছে, ঠিক তেমনি ভাবে স্ত্রীরও স্বামীর উপরে অধিকার আছে। তবে ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, এখানে স্বামী এবং স্ত্রীর একের উপরে অন্যর অধিকার থাকলেও স্বামীর অধিকারটি আল্লাহ রাব্বুল আলামিন একটু বেশি দিয়েছেন। স্বামীর অধিকার কি দিয়েছেন বেশি দিয়েছেন। এর পেছনে কয়েকটি কারণও আছে। যেমন স্বামীর অধিকার হলো স্বামী তার পরিবারের তার স্ত্রীর ভরণ পোষণ দেবে, আর স্ত্রী ঘরের ভেতরে রাজরানীর মতো থাকবে। স্বামী কামাই করবে, স্ত্রী তা খাবে। স্বামী কামাই করবে, তার পরিবার পরিজন তার সন্তানাদি যা আছে এই সবগুলো ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীর হয় না স্বামীর হয়? সবাই বলেন স্ত্রীর না স্বামীর? সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক বলছেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। সেই দৃষ্টিকোণ থেকে স্ত্রীর চাইতে স্বামীর অধিকার বেশি, কারণ তার কষ্টও বেশি। সেই যদি কামাই না করে তাহলে না খেয়ে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন এই ক্ষেত্রে স্বামীর অধিকার স্ত্রীর চাইতে বেশি। তবে স্বামীর যেমন স্ত্রীর উপর অধিকার আছে, ঠিক তেমনি ভাবে স্ত্রীরও স্বামীর উপরে অধিকার আছে। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী দুইজনের ব্যাপারে আল্লাহ পাক এখানে সমানভাবেই বলছেন স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। কোন তার মানে নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইসলাম যা যা প্রয়োজন প্রতিটা ক্ষেত্রেই ইসলাম তা নারীকে পরিপূর্ণভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন ইসলামের পূর্বযুগে অর্থাৎ জাহিলিয়াতের সময় নারীদের কোনো অধিকারই ছিল না, নারীদেরকে সম্মানই করা হতো না। আপনারা ইতিহাস সবাই জানেন, একটা সময় কন্যা সন্তান হলে পরে পিতারা তার নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। এই ইতিহাস আপনারা জানেন না? কথা কয় না, জানেন না? তাইলে সেই ক্ষেত্রে
ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পুরুষেরা, খবরদার, সাবধান হও, সতর্ক হও। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে জীবন্ত হত্যা করো না। আদেশ কার? সবাই বলেন কার? জাহিলি যুগে যখন কোনো কন্যা সন্তানের জন্ম হতো, তখন পিতারা মনে করত এটা তাদের জন্য দুর্ভাগ্যের কারণ। কন্যা সন্তান জন্ম হয়েছে মানে পিতা মনে করত যে তার অসম্মান হয়েছে। নাউজুবিল্লাহ কন। ফলে এই কন্যা সন্তান লালন পালন করলে পরে এই কন্যা সন্তান বড় হবে, তাকে বিবাহ শাদী দিতে হবে। কন্যা সন্তান কামাই রুজি করে বাবা মারে খাওয়াবে না। এই জন্য তারা কন্যা সন্তানকে বলতো যে এটা তো তাদেরকে শুধু সম্পদের পেছনে খরচই হবে, একে দিয়ে তো তার কোনো লাভই হবে না। এই জন্য পিতারা দারিদ্রতার ভয়ে তার কন্যা সন্তানটাকে জীবন্ত হত্যা করত। আল্লাহ পাক কোরআনুল কারীমে নির্দেশ প্রদান করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে জীবন্ত হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের রিজিকের বন্দোবস্ত করি, পাশাপাশি তোমাদের সন্তানদের রিজিকের বন্দোবস্তও আমি করি। দুনিয়ায় যারা আসে, এই দুনিয়া আসার আগে মায়ের গর্ভে থাকাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার রিজিকের বন্দোবস্ত করে দেয়। দুনিয়ায় এসে আপনি কি পরিমাণ খেতে পারবেন, আপনার অবস্থা কেমন হবে, কতদিন হায়াত পাবেন, আপনি লোকটা কি ভালো মানুষ হবেন না মন্দ হবেন, সব কিছু মায়ের পেটে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তো তোমাদেরও রিজিকের বন্দোবস্ত করেছি, তাদেরও রিজিকের বন্দোবস্ত করেছি। সুতরাং ইন্না ক্বাতলাহুম কানা খিতাআন কাবীরা, খবরদার, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কারণ এটা অন্যায়ভাবে নিজের সন্তানকে হত্যা করা, এটা হলো মহাপাপ, জঘন্য অপরাধ। কে বলেছেন? সবাই বলেন কে? তাহলে ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার, সবাই বলেন ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার। এবার আসুন, বর্তমান সময় আপনারা লক্ষ্য করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে গত কয়েকদিন আগে বাংলাদেশের নারী সংস্কার বিষয়ক একটা কমিটি গঠন করে তারা নারীদের কিছু সংস্কার চেয়েছেন। অনেকগুলো সংস্কার সেখানে তারা উত্থাপন করেছেন। কিছু জায়গায় তারা সংস্কার চান। তো যেই সব জায়গায় তারা সংস্কার চেয়েছেন, সেই জায়গাগুলোর ভেতরে কিছু কিছু জায়গা এমন আছে যেগুলো অত্যন্ত আপত্তিকর এবং ইসলামের সাথে সাংঘর্ষিক। কথা কি আমার বুঝতে পেরেছেন? তার ভেতরে উল্লেখযোগ্য কয়েকটির কথা আমি আপনাদেরকে স্মরণ করে দেব, এবং এগুলো ইসলাম কি দিল আর তারা কি নিতে চায় এই ব্যাপারে আপনাদের জানা থাকা দরকার। ইসলাম স্বামীকে অধিকার দিয়েছে সে তার স্ত্রীকে তালাক দিতে পারবে, কিন্তু এই নারী বিষয়ক, নারী সংস্কার বিষয়ক কমিশন যেটা গঠন করা হয়েছে, তারা সেখানে একটা আপত্তি পেশ করেছে। পুরুষ যেমন স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রীও স্বামীরে তালাক দিতে পারবে, এই মর্মে তারা সংস্কার চায়। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী যদি, স্বামী যদি জালেম হয়, অথবা স্বামী যদি এমন পরিণতি হয় যে স্বামীর সঙ্গে স্ত্রীর ঘর করা মোটেও সম্ভব নয়, এই ক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছে তালাক চাইতে পারে। কথা বুঝাইতে পারলাম? তালাক চাইতে পারে, সে আমি তোমার সংসার করব না, কিন্তু স্ত্রী তালাক দেওয়ার অধিকার ইসলাম দেয়নি। ইসলাম দিয়েছে তুমি তালাক চাও, আর স্বামীর দায়িত্ব হলো যদি সেই স্ত্রীর সংসার না করে তাহলে তাকে তালাক দাও। আর এখানে বলা হলো তারা চাইলো
স্বামী যেমন তালাক দিতে পারবে, স্ত্রীও তালাক দিতে পারবে। ইসলাম ইসলামের সাথে তাদের এই কথাটার সাথে সাংঘর্ষিক, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ইসলাম নারীকে বিবাহের ব্যাপারে পুরুষ বিবাহ করবে আর নারী বিবাহ বসবে, অর্থাৎ পুরুষ কবুল করবে আর নারী সেটা গ্রহণ করবে। কথা কি বুঝতে পারলাম? এখন এই ক্ষেত্রে ওনারা এখানে একটা উত্থাপন করলেন এই যে নারী এবং পুরুষের ব্যাপারে পুরুষ যেমন বিবাহ করতে পারবে নারীও বিবাহ করতে পারবে। অর্থাৎ নারী যেমন পুরুষের বাড়িতে এসে সংসার করে, এখন নারী বিয়ে করবে আর সেই পুরুষ নারীর বাড়িতে গিয়ে সংসার করবে। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আরো একটা মারাত্মক বিষয়, তা হলো ইসলাম বলছে পিতার সম্পদ থেকে মেয়ে কন্যা সন্তান পাবে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2 মেয়ের সমান সম্পদ পাবে এক ছেলে। কথা বুঝতে পারছেন? সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে ছেলে আর 1 ভাগ পাবে মেয়ে। সেখানে তারা উত্থাপন করছে যে তারা এটা মানে না, পিতার সম্পদ পুরুষ যেমন পাবে নারীও তেমন পাবে, সমান সমান, 50-50। কথা বুঝতে পারছেন? এখন এই জায়গায় অসংখ্য নারীরা তারা মনে করে এখানে ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি নারীদেরকে এখানে বঞ্চিত করেছে? সবাই বলতে হবে করেছে। ইসলাম নারীদেরকে এখানে বঞ্চিত করেনি। বাপের সম্পদের মালিক হবে সন্তানেরা, পুত্র হলে সেও যেমন মালিক হবে, কন্যা হলে সেও মালিক হবে। কিন্তু একজন নারী সে শুধু বাপের সম্পদের মালিক হয় না, যখন বাপের অধীনস্থ থাকে তখন যেমন বাপের সম্পদের মালিক হয়, যখন স্বামীর সংসারে যায় তখন স্বামীর সংসারেরও স্বামীর সম্পদেরও মালিক হয়। ঠিক তেমনি ভাবে তার সন্তান যদি সম্পদের মালিক হয়, সেই সম্পদও আবার মা সেই সম্পদের মালিক হয়। কয় দিক থেকে হলো? সবাই বলেন। আর একজন পুরুষ খালি বাপের সম্পদের মালিক হয়, স্ত্রীর সম্পদের মালিক কি স্বামী হয়? সবাই বলেন হয়। দেখুন, ইসলাম নারীকে এখানে অধিকার দিয়েছে স্বামীর চাইতে বেশি। নারীরা মনে করে, অর্থাৎ যারা এই সংস্কার বিষয়ক নারী সংস্কার বিষয়ক কমিটি যারা গঠন করছে, এরা যে এদের দিকে তাকালে এরা কি পুরুষ না নারী তাই বোঝা যায় না। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এরা কি পুরুষ না নারী তা আল্লাহই ভালো জানে। ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান ধারণা তাদের জ্ঞান নাই বললেই চলে। অথচ একটি সময় নারীকে কোনো সম্পত্তি দেওয়া হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর এই অধিকার, পিতার সম্পদের অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন বাপের যে সম্পদ আছে, এই সম্পদের টোটাল হিসাব করে একটা অ্যামাউন্ট দাঁড়ালো 3 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার ভেতরে বাপের সন্তান 2টা, একটা ছেলে একটা মেয়ে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। তাই 3 লক্ষ টাকার ভেতরে ছেলে পাবে কত? 2 লক্ষ, আর মেয়ে পাবে 1 লক্ষ টাকা। এখন ছেলের এই 2 লক্ষ টাকার ভেতরে তার বাবা মায়েরও অধিকার আছে, ভাই বোনেরও অধিকার আছে, কিন্তু মেয়ে যে 1 লক্ষ টাকা পাইল সেখানে কারো অধিকার নাই। কারো অধিকার আছে? ছেলে 2 লক্ষ টাকা পেল, এই 2 লক্ষ টাকা দিয়া বাপের এই সম্পদের মালিক হওয়ার পরে মেয়েটা, অর্থাৎ তার বোন যদি অবিবাহিত হয়, তাহলে ভাইয়ের দায়িত্ব হলো সে তার নিজের সম্পদ থেকেই তার বোনের বিবাহের ব্যবস্থা করবে, বোনের সম্পদ দিয়া না। কথা বুঝতে পারলাম? সম্পদ আছে কত লক্ষ টাকার? 2 লক্ষ। এখন বোনের বিবাহ দিতে গিয়ে 50,000 টাকা শেষ, আছে আর কত? 1.5 লক্ষ টাকা। এবার এই বোন যখন বিবাহ শাদী হলো, বোন গেল স্বামীর বাড়িতে, স্বামীর বাড়ি থেকে আবার বেড়ানোর জন্য বাপের বাড়িতে আসে না? তখন ওই বোনটা বাপের সম্পদ নিয়ে বাপের বাড়ি স্বামীর বাড়ি চলে গেল, এখানে আর তার কোনো অধিকার নাই। কিন্তু সেই যখন এখানে আসে
তখন তার ভাই তার নিজের সম্পদ থেকে তার বোনের মেহমানদারির ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, সন্তানদের খাবারের ব্যবস্থা করে, তার স্বামী এলে, বোনের স্বামী এলে তারও খাবারের বন্দোবস্ত করে। এবার কন্ত দেখি তার কাছে আর আছে 1.5 লক্ষ টাকা, সেখান থেকে এদের খরচ বহন করতে গিয়ে আরো 50 শেষ, আছে কত? 1 লক্ষ টাকা। এবার কিছুদিন পরে দেখা গেল বোনের স্বামী ইন্তেকাল করলো, বোনটা হয়েছে বিধবা। বোন কি হয়েছে? বিধবা হয়েছে, থাকার কোনো জায়গা নাই। এখন এই সন্তানের অর্থাৎ এই বোনের ভরণ পোষণের দায়িত্ব তার ভাইয়ের উপরে। কার উপরে? এখন ভাই তার মা বাবা ইন্তেকাল করছে, মায়েরও সংসার দেখে, ঘরের ভেতরে আরো যতজন আছে সবার দেখে, টাকা আছে তার 2 লাখ, ওই 2 লাখ দিয়ে সবার জন্য করতে করতে নিজেরটা শূন্যের কাটায় চলে গেল, আর বোনেরটা এখনো সব ওই 1 লক্ষ টাকার কোনো খরচ, কথা কয় না, কোনো খরচ আছে? বোন কি বাপের জন্য মায়ের জন্য চিকিৎসার জন্য অর্থ ব্যয় করে? বাপের বাড়িতে আসলে কি বোন কি নিজের পকেটের টাকা দিয়ে বলে না কি তুমি বাজার সাজার করে নিয়ে আসো, আমরা আসছি বেড়াতে, আমাদের পয়সা খরচ করে? এটা কি হয়? তার মানে সন্তান যে বাপের সম্পদের 3 ভাগের 2 ভাগ ছেলে পায়, 1 ভাগ মেয়ে পায়, এর পেছনে ভাই অর্থাৎ পুত্র সন্তান যা পায় সেখান থেকে পুরো পরিবারের জন্য তাকে খরচ করতে হয়। সেই খরচের হিসাব করলে দেখা যায় মেয়ের অর্থাৎ বোনের কোনো খরচই নাই, আর যত খরচ সব হলো ভাইয়ের। তার মানে এবার কন্ত দেখি নারী কি এই ক্ষেত্রে অধিকার কম পেল না বেশি পেল? রাজরানীর অধিকার, তার কোনো খরচ নাই, বসে বসে খাও। কি করো? বসে বসে খাও। এখন বিবাহের সময় মোহর কি স্বামী দেয় না স্ত্রী দেয়? কথা কয় না, স্বামী দেয় না স্ত্রী দেয়? তো এখন অধিকারের কথা যদি আসে তাহলে তো এবার পুরুষ অধিকার থেকে বঞ্চিত হইল। বরঞ্চ আন্দোলনটা হওয়ার দরকার ছিল পুরুষ তার অধিকারের জন্য আন্দোলন করবে। বিবাহ করব আমি, বিবাহের জন্য যেমন পুরুষের যেমন চাহিদা আছে নারীরও চাহিদা, কথা কয় না, আছে না নাই? দুইজনেরই চাহিদা আছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, বৈধ পন্থায় তারা সংসার করবে। তো এই ক্ষেত্রে পুরুষের যেমন চাহিদা আছে নারীরও চাহিদা আছে, তাহলে পুরুষ বিবাহ করবে, পুরুষ কেন মোহর দেবে? প্রয়োজনীয় তো দুইজনেরই, ঠিক কিনা? সেই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে মোহরানা কে দেয়? পুরুষ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে অর্ডার করেছেন وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً, পুরুষরা সন্তুষ্ট চিত্তে খুশি মনে তোমরা তোমাদের স্ত্রীর মোহর আদায় করে দাও। সুবহানাল্লাহ। এই আদেশ কারে দেওয়া হলো? পুরুষে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَإِن تِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا। আমার দেশের পুরুষরা কিছু আছে সুবিধাবাদী। কিবাদী গ্রন্থ? বিবাহের সময় মোহর কত হবে? কয় 20 লাখ, কোনো অসুবিধা নাই, আমি রাজি। ও মনে মনে চিন্তা একটা করে রাখছে, বাসর রাতে গিয়া বইয়ের কাছে ক্ষমা চেয়ে নেব। আছে না এরকম? কথা কয় না, আছে না নাই? ওরে বিক্রি করলেও 20 লাখ হবে না, কিন্তু ওর মোহর ধার্য হয়েছে কত? 20 লক্ষ টাকা। এখন তারে আপনি জিজ্ঞাসা করেন তুমি যে 20 লাখ টাকা যে মোহরে যে মোহরানা ধার্য করে যে তুমি বিবাহ করতেছো, 20 লাখ টাকা দেওয়ার তোমার সে অ্যাবিলিটি আছে? ও বলবো যে ওইটার পলিসি আমার কাছে আছে। পলিসি কি? আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব না। অথচ ইসলাম বলছে না, ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, স্ত্রীর মোহর সন্তুষ্ট চিত্তে দাও, যেটা ধার্য হয়েছে ওইটা খুশি মনে দিয়ে দাও। তবে হ্যাঁ, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, তোমার স্ত্রী যদি সেখান থেকে কিছু তোমারে ফেরত দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, সেটা তুমি ভক্ষণ করতে পারো, খেতে পারো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বললেন না? আর যদি না দেয়, 20 লক্ষ টাকা মোহরানা ধার্য হয়েছে,
ওই 20 লক্ষ টাকার মালিক স্ত্রী। এখানে স্বামীর আর কোনো অধিকার নাই। স্বামীর কোনো অধিকার আছে? এই টাকার মালিক স্ত্রী। সে চাইলে এটা তার বাপেরই দিতে পারে, চাইলে এটা সে নিজের অ্যাকাউন্টে জমা রাখতে পারে, অর্থাৎ তার নিজের টাকা সে যেইভাবে ইচ্ছা সেইভাবে খরচ করবে। এখানে স্বামীর কোনো অধিকার নাই। তাইলে কোন তো দেখি এই ক্ষেত্রে স্ত্রীর অধিকার বেশি হলো না স্বামীর বেশি হইল? তাহলে ইসলাম নারীর অধিকার কি কম দিয়েছে না বেশি দিয়েছে? ইসলাম নারীকে বলছে তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করে দাও। আর মোহরানা আদায় করে দেওয়ার কথা যখন আল্লাহর আদেশ, ওটা কি মুস্তাহাব না ফরজ? নামাজ পড়া কার আদেশ? সবাই বলতে হবে কার? অর্থ থাকলে হজ করতে হবে, আদেশ কার? সম্পদ থাকলে যাকাত দিতে হবে, আদেশ কার? রমাদানের রোজা পালন করতে হবে, আদেশ কার? অর্থাৎ আল্লাহ যেই সমস্ত আদেশ দেন ওগুলোর ফরজ বলে। মোহরানা দেওয়ার জন্য আদেশ কে দিয়েছেন? তাইলে এটা নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? তাহলে আল্লাহ তাআলা পুরুষদেরকে বাধ্য করেছেন তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করে দাও। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ কোন? অনেকে মনে করে মোহরানা হলো সিকিউরিটি। বাপে মেয়ে বিবাহ দেওয়ার সময় বলে এটা সিকিউরিটি। নাউজুবিল্লাহ পড়েন। মোহরানা যদি সিকিউরিটি হয়, সিকিউরিটি বুঝেন তো? আপনি যখন একটা দোকান যখন ভাড়া নেন, ওই দোকান ভাড়া নেওয়ার আগে আপনাকে অতিরিক্ত কিছু টাকা পেমেন্ট করতে হয়। এটারে কি কয়? হ্যাঁ, কেউ কয় সালামি, কেউ কয় জামানত, আর অ্যাডভান্স। এখন এই অ্যাডভান্স অথবা সিকিউরিটির জন্য আপনি যেটা দেন, উদ্দেশ্য এই দোকান আপনি ভাড়া নিয়েছেন, এটা এখন আপনি ব্যবহার করবেন। তো আপনি যেই টাকা সিকিউরিটি হিসাবে দিলেন, যখন আপনি এই দোকান যখন আবার ছেড়ে দিবেন, মালিক আপনাকে সেই টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু কেউ যদি তার মেয়ে বিবাহ দিতে গিয়া মোহরানাটারে সিকিউরিটি দেয়, তাইলে তার মেয়েটারে সেই ওই যে দোকানের মতো ভাড়া দিল, তার মানে তার কথা হইলো এটা সিকিউরিটি বাবদ থাকলো, তুমি মেয়ে ছেড়ে দিলে তোমার টাকা তুমি ফেরত পাবে। নাউজুবিল্লাহ পড়ে। ইসলাম বলছে না, এটা সিকিউরিটি নয়, মোহরানা হচ্ছে নারীর অধিকার, নারীর সম্মান। সুবহানাল্লাহ কোন? তাই ইসলাম নারীকে বঞ্চিত করেনি, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর অন্যদিকে ওই বোকারা নারী বিষয়ক সংস্কার কমিটি যারা গঠন করলো, তারা সেখানে গিয়া পুরুষ আর নারীর ব্যাপারে এখানে তারা সমান অধিকারের কথা বলে বাপের সম্পদ সমান পাওয়ার জন্য তারা এখানে সংস্কার চায়। ইসলাম দিয়েছে সে তার স্বামী থেকে মোহরানা পাবে, স্বামীর সম্পদের মালিক হবে, বাপের সম্পদ থেকে সন্তান পাবে, যেখানে 3 ভাগের 2 ভাগ সেই পাবে 1 ভাগ, ছেলের সম্পদের মালিক হবে। তাহলে তো নারীর সম্পদ, নারীর অধিকার ইসলাম বাড়ায় দিয়েছে পুরুষের চাইতে কয়েক গুণ বেশি, ঠিক কিনা? ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকলে এমনই হয়। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। একজন নারী যতদিন তার পিতার অধীনস্থ থাকবে ততদিন পর্যন্ত তার পরিচয়, তার অভিভাবক হলো তার পিতা। তার অভিভাবক কে? যখন স্বামীর সংসারে চলে যায় তখন তার অভিভাবক স্বামী। তার অভিভাবক কে? স্বামী। স্বামী ইন্তেকাল করলে পরে বড় ছেলে হয় তার অভিভাবক। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু একজন ছেলের ব্যাপারে কোন? অভিভাবক বাবা ইন্তেকাল করছে, এরপরে সেই নিজেরটা নিজে করতে হবে। ঘরের ভেতরে দেখবেন এমন এমন অনেক পরিবার আছে, অনেক ফ্যামিলি আছে, 3-4 ভাই। বাবা মা যতদিন বেঁচে ছিল সব বাপের সম্পদ থেকে অন্য ভাইদের বিবাহ শাদী যা যা করার দরকার সব করছে। কিন্তু এখন ছোটটার যখন বিবাহের সময় আসছে, তার আগে বাবার ইন্তেকাল হয়ে গেছে, এখন বাকি ভাইয়েরা তার আর খবরও নেয় না। এখন নিজে ইনকাম করে নিজেরটা নিজেরই করতে হয়। এরকম অনেক আছে না নাই? বড় ছেলে বিদেশ যাওয়ার সময় বাবার সম্পদ দিয়া, জমিন বিক্রি করে টাকা দিয়া সেই বিদেশে গেল, ইনকাম করলো, এখন তার বাড়ি গাড়ি সব হয়েছে। কিন্তু ছোট ছেলেটা বাবা অর্থাৎ সে প্রতিষ্ঠিত হওয়ার আগেই বাপ ইন্তেকাল করছে, এখন আর বড় ভাই তার খবর নেয় না, ওটা তুমি তোমার মতো করে করো। এরকমও আছে না নাই?
সুতরাং একজন পুরুষ বাপের সম্পদের শুধু মালিক হয়, যদিও দেখা যায় মেয়ের চাইতে 2 গুণ বেশি পাচ্ছে, কিন্তু হিসাব মিলালে আসলে মেয়ের কোনো খরচই নাই, অন্যদিকে পুরুষ মানুষটার সব খরচ। এই জন্য বাপের সম্পদের যদিও সন্তানকে, ছেলে সন্তানকে 2 গুণ দেওয়া হচ্ছে, মেয়ে সন্তানকে 1 গুণ দেওয়া হচ্ছে, সেই প্রেক্ষিতে ছেলে সন্তানের খরচও বেশি, এই জন্য তাকে দেওয়া হয়েছে বেশি। নারী মেয়ে সন্তানের খরচ নাই, এই জন্য যা পাবে তাই লাভ। এখন এখানে অধিকারের ব্যাপারে তারা চাইল পিতার সম্পদের সমান সমান অধিকার। আমি বলি এখানে তাদের আন্দোলনটা দরকার ছিল যে বাপের সম্পদের যতটুকুন কন্যা সন্তান পাবে ততটুকুন অধিকার প্রতিটি মেয়ের জন্য বাস্তবায়ন করাটা পিতার সন্তানদের অর্থাৎ ভাইদের উপরে এটাকে ধার্য করে দেওয়াটা আমরা চাই। আমাদের দেশে অনেক ভাই আছে এমন, বাপের সম্পদ খায়, মেয়ের অধিকার দেয় না। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বোনেরটাও খায়, নিজেরটাও খায়। আবার এমন অনেক আছে, বোন যদি তার বাপের সম্পদ থেকে যেটা মালিক হয়েছে এটা যদি সে নিয়ে যায়, ভাইয়েরা বলে যে তুমি তোমার সম্পদ নিয়ে গেছো, তোমার আর খোঁজ খবর নেব না। এরকমও আছে না নাই? তখন আর মেয়েটা আর বাপের বাড়ি আসতে পারে না, কারণ ভাইরা আর খবর নেয় না, কারণ সে যে ওই সম্পদ নিয়ে গেছে বাপের, সে তার সম্পদ নিয়েছে, কিন্তু তোমার যে ডাবল দেওয়া হয়েছে সেখানে তার একটা অধিকার। কথা বুঝতে পারছেন? সুতরাং এই জায়গাতে সংস্কার দরকার ছিল যে মেয়েটা যেন তার অধিকার, বাপের যে সম্পদ পাবে সেটা যেন সঠিকভাবে যেন সেই পায়, এই অধিকারের জন্য তারা সংস্কার চাওয়া দরকার ছিল। কিন্তু চেয়েছে কোনটা? সমান সমান। সমান সমান চাওয়া মানে গৃহযুদ্ধ বাধায় দেওয়া। 3 ভাগের 1 ভাগই যেখানে ভাইয়েরা দেয় না, সেখানে সমান সমান লাগায় দেওয়া মানে ঘরের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যাবে, মারামারি, মামলা মোকদ্দমার এমনি শেষ নাই। এক ভাই আরেক ভাইকে জায়গা দেয় না, হাঁটার জন্য 1 হাত জায়গা ছেড়ে দেয় না। আছে না এরকম? দুইটাই একই মায়ের পেট থেকে আসছে, একজন আরেকজনকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না। সেই ক্ষেত্রে যখন এই দিকে আইসা কন্যার ব্যাপারে যখন সমান বলে যখন অধিকার দেওয়া হবে, তখন ঘরের ভিতরে গৃহযুদ্ধ বেড়ে যাবে। জ্ঞানের যদি অভাব হয় তখন এমন কথা বলে, অথচ ইসলাম বলছে না, নারীকে ইসলাম অধিকার কম দেয়নি, বরং পুরুষের চাইতে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে দেখুন ইসলাম নারীকে কি দিল। ইসলাম নারীকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলেন। আল্লাহ নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পুরুষের কথা বলা হয়েছে? কথা কয় না, পুরুষের কথা বলা হয়েছে। তাহলে নারীরে আল্লাহ আর কি অধিকার দিবে কোন? এখানেই শেষ নয়, আরো অধিকার দিয়েছে। বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন? বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, এরপরও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আবুকা, এরপরে তোমার পিতা। সুবহানাল্লাহ বললেন না? তা আন্দোলন তো বাপেদের করার কথা ছিল, পুরুষদের করার কথা ছিল।
যে আল্লাহ মায়ের কথা হাদিসের ভেতরে রাসূলুল্লাহ 3 বার বললেন, আমাদের কথা একবার বললেন, আন্দোলন আমরা করব। সুতরাং আমরাও চাই হাদিসের এই কথা মানব না, আমাদেরকেও সমান সমান দিতে হবে। এই কথা কোনো পুরুষ বলছে না। আমার দেশে একখান কথা আছে, জাতে মাতাল তাহলে ঠিক। এইসব ব্যাপারে তাদের কোনো কথা নাই। কিন্তু যেখানে খটকা বাজবে, মারামারি বাজবে, সেগুলো সংস্কার চায়। আমার বন্ধুগণ, নারীর মর্যাদা ইসলাম এইভাবে প্রতিটি ক্ষেত্রে ইসলাম বহুগুণে বৃদ্ধি করেছে। নারীদেরকে ইসলাম কখনো ঠকায়নি, বরং নারীদেরকে ইসলাম সম্মান আর মর্যাদার দিক দিয়ে অনেক গুণ আগায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখুন, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো কন্যা সন্তান কোনো ঘরে যখন আগমন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই কন্যা সন্তান ঘরে আসার সঙ্গে সঙ্গেই আসমান থেকে ওই ঘরের ভেতরে একদল রহমতের ফেরেশতা আগমন করে। ছেলেদের ব্যাপারে বলা হয়নি, কাদের ব্যাপারে বলা হলো? মেয়েদের ব্যাপারে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো কন্যা সন্তান আগমন করে, ঘরের ভেতরে রহমতের ফেরেশতা আগমন করে। সাহাবী বলছেন, ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা উলিদা লির-রাজুলি ইবনাতান বা'আসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। হযরতে নাবিত ইবনে শুরাইত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুলু ইযা উলিদা লির-রাজুলি ইবনাতান বা'আসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। যখন কোন ঘরের ভিতরে, কোন পরিবারের ভিতরে যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভেতরে একদল রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দেয়। ফেরেশতারা সেই ঘরের ভেতরে যায়। ইয়াকুলুনা, তারা বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ফেরেশতারা সেই ঘরের ভেতরে যায় আর পরিবারের লোকজনদেরকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও পরিবারের লোকেরা, তোমাদের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। কে দোয়া করতেছে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। ছেলে হইলে না মেয়ে হইলে? সবাই কোন ছেলে না মেয়ে? মেয়ে হলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকতানাকুরনাহা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। এরপরে ফেরেশতারা তাদের রহমতের দানাগুলো দিয়া ওই কন্যা সন্তানটিকে আবৃত করে কোলে তুলে নেয়। ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা ওই কন্যা সন্তানের মাথার উপরে হাত বুলায়া দেয়। সুবহানাল্লাহ। কোন ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলতে থাকে, দাঈফাতান খারাজাত মিন দাঈফাতিল কাইয়িম আলাইহা। একজন দুর্বল থেকে আরেকজন দুর্বলের আগমন, একজন দুর্বল থেকে আরেকজন দুর্বলের আগমন। নারীরা পুরুষের চাইতে শক্তিতে কি তারা বেশি হয় না কম হয়? সবাই বলতে হবে, কম না বেশি? নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু দুর্বল করে সৃষ্টি করেছেন। তো হাদিসের ভেতরে এসেছে, ফেরেশতারা তখন বলে, দাঈফাতান খারাজাত মিন দাঈফাতিল কাইয়িম আলাইহা। একজন দুর্বল থেকে আরেকজন দুর্বলের আগমন হয়েছে। আলাইহা মুআনু ইলা ইয়াউমিল কিয়ামাহ। শুনে রাখো পরিবারের লোকেরা, তোমাদের ঘরের ভেতরে যে কন্যা সন্তানের আগমন হয়েছে, যেই ব্যক্তি এই কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার উপরে রহমত আর বরকত নাজিল করবেন। এটা কি ছেলের ব্যাপারে না মেয়ের ব্যাপারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার একটা কন্যা হলো সে একটা জান্নাতের মালিক হলো। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর যদি দুইটা হয়? নবীজি বললেন, দুইটা জান্নাতের মালিক। সাহাবী বললেন, হুজুর যদি তিনটা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চিত জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। তাহলে এবার কোন তো দেখি, ইসলাম কি নারীর অধিকার ক্ষুণ্ণ করলো না নারীর অধিকার প্রতিষ্ঠা করলো? এবার আসুন, তাহলে আমরা যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না,
দিন সম্পর্কে যাদের জ্ঞানের কমতি আছে তারাই এইসব জায়গায় গিয়া নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বলে নারীর অধিকার ক্ষুণ্ণ করার জন্য বসে আছে, ঠিক কিনা? তো এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বললেন তারা যে সংস্কার চেয়েছে, যেগুলো সম্ভব অতি তাড়াতাড়ি এই সংস্কারগুলো করার জন্য সংস্কার কমিটিকে তাগিদ দেওয়া হয়েছে। আমরা বলবো এই বিষয়তে ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক আছে এগুলোকে পরিহার করতে হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যদি করা না হয়, ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক এগুলো যদি করা হয়, তাহলে বিগত দিনেও ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করার কারণে এই রাষ্ট্রের জনগণ অতিষ্ঠ হয়ে জালেমদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ঠিক কিনা? এখন আপনারাও যদি ইসলামের বিপক্ষে গিয়ে কাজ করেন তখন রাষ্ট্রে আবারও আরেকটা আন্দোলন হতে পারে। এজন্য আমরা বলবো এটাকে অতি দ্রুত যেখানে আছে এখানে স্টপ করে দেন। এই ব্যাপারে আলেমদের সঙ্গে বসে কথা বলতে হবে, এই ব্যাপারে গণ্যমান্য বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বসে কথা বলতে হবে। এই সংস্কার কমিটি কারা গঠন করলো, এটাতে কারা কারা আছে এটাকে দেখে পুনরায় এটাকেই সংস্কার করতে হবে আগে, ঠিক কিনা? আগে নিজে সংস্কার হইতে হবে, পরে অন্যরা সংস্কার করতে যাবে। সুতরাং ইসলাম নারীকে কোনোভাবেই বঞ্চিত করেনি, বরং ইসলাম নারীকে সর্বোচ্চ অধিকার দিয়েছে, ঠিক কিনা? তাহলে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা কি জানলাম? ইসলাম নারীকে অধিকার দিয়েছে। একজন নারী তার পিতার কাছ থেকে অধিকার পায় কন্যা হিসাবে, স্বামীর কাছ থেকে অধিকার পায় স্ত্রী হিসাবে, ভাইয়ের কাছ থেকে অধিকার পায় বোন হিসাবে, এবং ঠিক তেমনি ভাবে অভিভাবক হিসাবেও 3 জায়গায় সে অধিকার পায়, এবং সম্পদের মালিকও 3 জায়গায় হয়, ঠিক কিনা? এবং ইসলাম নারীর অধিকার দিয়েছে এই বাবার চাইতে মায়ের গুণ মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে। এমনকি মায়েদের পদতলে আল্লাহ তাআলা জান্নাত আছে বলে রাসূলুল্লাহর জবান দিয়ে বের করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম নারীর মর্যাদা কোনো অংশেই কমায়নি, বরং নারীর মর্যাদা বহু অংশে বৃদ্ধি করেছে। আমি বলবো ওই সংস্কার কমিটিতে যারা আছেন কোরআন রিসার্চ করেন, ইসলাম রিসার্চ করেন, কোরআন হাদিস পড়েন, বুঝেন, তখন বুঝতে পারবেন আপনি যদি নারীর অধিকার চান, কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহর বিকল্প নাই, ঠিক কিনা? ইসলামই পারে, কোরআনই পারে, রাসূলুল্লাহর সুন্নাহই পারে একজন নারীর অধিকার পরিপূর্ণভাবে সমাজে, রাষ্ট্রে, পরিবারে পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে। এর জন্য আসুন কোরআনের দিকে, আসুন ইসলামের দিকে, আসুন রাসূলুল্লাহর আদর্শের দিকে। রাষ্ট্রেও শান্তি হবে, পরিবারেও শান্তি হবে, সমাজেও শান্তি মিলবে।